বন্ধুরা, আপনারা যে নিউজ আর্টিকেলটিকে দেখতে পাচ্ছেন সেটি এই মুহূর্তে ভীষণভাবে ভারতের মিডিয়া হাউসে ভাইরাল হচ্ছে, যেটি এই মুহূর্তে আমাদের দুই পড়শিদের ঘুমকে কেড়ে নেবে। এই নিউজটি ভাইরাল হবার কারণ একটাই যে সোমবারের দিন ডিফেন্স মিনিস্ট্রি এই ডিলের ওপর আধিকারিক ডিএসসি বৈঠক করে। যদিও এটার ওপর সিদ্ধান্ত কি নিয়েছে সেটার জন্য এখনো পর্যন্ত কোনো প্রেস রিলিজ করে জারি করেনি তারা, কিন্তু সিনিয়রদের তরফ থেকে নিউজ মিডিয়াতে এটাই বলা হচ্ছে যে এই ড্রোন ডিলটি প্রায় কমপ্লিট। আর এই ডিলকে নিয়ে যে নেগোসিয়েশন চলছিল সেটা এখন কোথাও না কোথাও সমস্যার সমাধান হয়ে গেছে। তাই এই ডিএসসি বৈঠকে কি হয়েছে সেটাকে নিয়ে বিস্তারিতভাবে জানাই। শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। গত 5 বছর ধরে অর্থাৎ ট্রাম্পের কালের সময় থেকে এতদিনও ফাইনাল হচ্ছে এই ডিলটি। সোমবারের দিন রাজনাথ সিং এর হস্তক্ষেপে এই ডিলটি সম্পূর্ণ হয়, যেখানে ভারত আমেরিকা থেকে 31টি MQ-9B রিপার ড্রোনকে কেনার মঞ্জুরি ভারতের তরফ থেকে দেয়া হলো ফাইনালি তাদেরকে। যেখানে এর আগে শুধুমাত্র আমেরিকার তরফ থেকে এই মঞ্জুরিকে দেওয়া হয়েছিল, কিন্তু তখন ভারত প্রস্তুত ছিল না। কিন্তু এখানে প্রস্তুত এই কারণে ছিল না, কেননা যখন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি ছিল তখন এই 30টি MQ-9 ড্রোনের দাম ছিল $2.8 বিলিয়ন, মানে প্রায় 22,000 কোটিতে স্থগিত হয়েছিল। কিন্তু ট্রাম্প সেই সময় ভোটে হেরে যাওয়ার কারণে এই ডিল হতে হতে শেষ পর্যায়ে গিয়ে আটকে যায়। কিন্তু পরে জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর এই ডিল ভারতের ফাইনাল তো করেইনি, কিন্তু আমেরিকা এই ড্রোনের দাম 10% অবশ্যই বাড়িয়ে দেয়। বন্ধুরা, যখন এই ডিলকে নিয়ে আমেরিকা মঞ্জুরি দিয়েছে তার দাম প্রায় $4 বিলিয়ন ধরা হচ্ছে। তো আমরা সেই দামে ফ্রান্স থেকে প্রায় 18টি রাফেলকে কিনেছিলাম। MQ-9 এর ড্রোনের এত দামকে দেখে এই ড্রোনের ডিলকে ফাইনাল করেনি ভারত, কিন্তু এখন ডিফেন্স অ্যাকুইজিশনের এই বৈঠকে সমস্ত 31টি MQ-9 ড্রোনকে 25,000 কোটিতে ফাইনাল করা হচ্ছে। যদিও এই 25,000 কোটিতে আমেরিকা আমাদের উইপন প্যাকেজ দেবে কি দেবে না তার তো কোনো আপডেট নেই। তো এই 31টি ড্রোনের মধ্যে 15টি ড্রোন সমুদ্র এলাকায় নজর রাখার জন্য ভারতের নেভিকে দেওয়া হবে, আর বাকি বেঁচে থাকা ড্রোনগুলো সমান সংখ্যাতে বায়ুসেনার স্থলসেনাকে দেবে। বলা হচ্ছে যে ভারত যদি আমেরিকা থেকে 31টি MQ-9 ড্রোনকে কেনে তাহলে তারা ভারতকে অ্যাডভান্স ড্রোন বানাতে সহায়তা করবে। যেখানে এর আগের বার যখন জেনারেল অ্যাটমিক আধিকারিকরা ভারতে ভিজিটে এসেছিল তো তখন তারা এটা বলেছিল। তো অপরদিকে মন্ত্রণালয়ের তরফ থেকে দেখার বাকি এই সম্পর্কের উপর প্রেস রিলিজ করে তারা কি জারি করে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 25,000 কোটি টাকা দিয়ে আমাদের কি DRDO আর HALকে দিলে তারা কি এরকম টাইপের শিকারি ড্রোনকে তৈরি করতে পারতো কি পারতো না? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।